হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো একটা আপডেট আছে। আ আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমার একটা ফিমেল হ্যামস্টার ও বেবি দেওয়ার পরে মারা গিয়েছিল। বেবি দেওয়ার ৫ দিন পরে। তো ওর বেবিগুলো চোখ ফোটেনি। ও ওদেরকে আমি কিছুদিন হ্যান্ড ফিড করে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আল্টিমেটলি আসলে আমারও হ্যামস্টারের বেবি হ্যান্ড ফিড করানোর অভিজ্ঞতা নেই। তো আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল। আর প্লাস আমি আসলে এত ছোট বাচ্চাগুলোকে টেকাতে পারিনি। ওরা আমার কাছে ২-৩ দিন পর্যন্ত বেঁচে ছিল। তারপর একটা, একটা করে সবগুলোই মারা যায়। ৪ টা বেবি ছিল। তো আমার ওই মেল হ্যামস্টারটার যেটার ফিমেলটা মারা গিয়েছিল, সেই মেল হ্যামস্টারটার জন্য আমি আরেকটা নতুন ফিমেল হ্যামস্টার নিয়ে এসেছি। এবার একটা আপনার ওই মেলটা আর ফিমেলটার কালার একই রকম হয়ে গেছে। এটা নতুন ফিমেল হ্যামস্টারটা। তো ও একটা অ্যাডাল্ট ফিমেল হ্যামস্টার। ও এর আগেও বাচ্চা দিয়েছিল। তো কিছুদিন আগে বেবি দিয়েছে আসলে। ওর কিছুদিন আমি ওকে রেস্ট দিতে হবে ব্রিডিংয়ে দেওয়ার আগে। আমি মোটামুটি ২০-৩০ দিন ওকে রেস্ট দিব এবং ওকে এই সময় ভালো, ভালো খাবার খাওয়াতে হবে যাতে ওর হেলথটা আপনার রিগেইন করতে পারে। এবং ও কিন্তু খুব ভালো, আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুব ভালো হেলদি এবং অ্যাক্টিভ। আ আমি ওকে ওর নতুন খাঁচায় আজকে দিয়ে দিয়েছি, নতুন বক্সে, এবং ওকে দিয়েছি পোকা। তো আমার মনে হয় ও এর আগে কখনো পোকা খায়নি। হয়তো প্রোটিনের অন্য কোনো সোর্স থেকে ও প্রোটিন পেত পূর্বের ওনারের কাছে বা মানে যে পূর্বের যে ব্রিডারের কাছে ছিল। কারণ ও পোকা দেখে ওর অ্যাক্টিভিটি ও খুব মানে কিউরিয়াস, পোকাটা খেতে চায় এবং পোকাটাকে ও আপনার হান্ট করার মতো করে আপনার পোকা নিয়ে একদিকে চলে যাচ্ছে, আলাদা করে খাচ্ছে। আমার মেল হ্যামস্টার বা আমার অন্য হ্যামস্টারগুলো যেভাবে পোকা খায় ও এভাবে খায় না। তো বোঝা যাচ্ছে যে ও এই জিনিসটা ওর জন্য হয়তো একটু নতুন। তো দেখা যাক। ব্যাপারটা দেখতে খুব আপনার মজা লাগে, ওর যেভাবে পোকা খাচ্ছে। তো আপনারা ওর জন্য দোয়া করবেন। ও যেন আপনার সুস্থ থাকে আল্লাহর রহমতে এবং ওকে দিয়ে যেন নতুন করে ব্রিডিং করাতে পারি। আর এইদিকে আমার হচ্ছে এই হচ্ছে মেইল হ্যামস্টারটা। তো ওর জন্য আমি একটা গিফট এনেছি আজকে। একটা নতুন খেলনা এনেছি। আপনার হ্যামস্টারদের অ্যাক্টিভিটির জন্য খেলনা খুব ইম্পর্ট্যান্ট এবং ও নতুন খেলনা পেয়ে আমাকে ভুলে গেছে। আমার কাছে আসার কোনো আগ্রহ নেই তার। ওর নতুন খেলনাটা হচ্ছে একটা সসার এনেছি ওর জন্য। ওর বক্সের সাথে ম্যাচ করে আপনার গ্রিন কালারের একটা সসার এনে দেওয়া হয়েছে। তো হ্যামস্টার কিন্তু আপনার ওয়াইল্ডে যখন থাকে তখন ওরা খুব দৌড়ায়, কারণ ওদেরকে ওয়াইল্ডে মরুভূমিতে অনেক দূর দূরান্ত থেকে খাবার সংগ্রহ করে আনতে হয়। তো যে কারণে ওদের অনেক অনেক ট্র্যাভেল করতে হয়, অনেক দৌড়াতে হয়। কিন্তু যখন এনক্লোজারে থাকে একটা ছোট জায়গার মধ্যে থাকে তখন তো আর ওই দৌড়ের জায়গা ওরা পায় না। তাই এই সসার বা হুইলগুলো দিলে ওরা ওদের ভালো একটা এক্সারসাইজ হয়। এবং আমার হ্যামস্টারটা কিন্তু দেখেন ও কিন্তু হুইলটা খুবই খুবই পছন্দ করেছে এবং বেশিরভাগ সময় এখনও ও এখানেই থাকছে। ওখানে হয় ও আপনার বসে দোল খায় অথবা দৌড়ের উপরে থাকে। এই ব্যাপারটা দেখতে খুব মজার। হ্যামস্টারের হুইল বা হ্যামস্টারের এই সসারের যেই হ্যামস্টার দেখতে খুব ভালো লাগে আসলে। আমরাও মুভিতে বা কার্টুনে যখন দেখি তখন কিন্তু হ্যামস্টারকে এইভাবেই রিপ্রেজেন্ট করা হয় যে ও সর্বক্ষণ আপনার হুইলের মধ্যে দৌড়াচ্ছে। তো হ্যামস্টারের জন্য এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমার এতদিন সসার ছিল না। আমি এই প্রথম সসার কিনেছি ওদের জন্য এবং ওরা খুবই খুবই এনজয় করছে, বিশেষ করে আমার এই মেলটা। এবং এতই এনজয় করছে যে ও আমার হাতে আসার প্রতি ওর কোনো আগ্রহই নেই, আমাকে রীতিমতো ভুলে গেছে। আগে কিন্তু আমি হাত দেওয়ার সাথে সাথে আমার হাতে চলে আসার জন্য একটা উদ্গ্রীব হয়ে থাকতো, কিন্তু এখন ওর মানে নট ইন্টারেস্টেড। সে আমার কাছ থেকে বরং ওই সাসারের মধ্যে দৌড়াতে ওর বেশি ভালো লাগে। তো শীতের সময় চলে এসেছে। শীত শীত হ্যামস্টারের জন্য আসলে তেমন একটা প্রবলেমের সময় না, কারণ হ্যামস্টার ওদের ন্যাচারাল এনভায়রনমেন্ট আপনার একটু শীতপ্রধান দেশ। তারপরে ওদের জন্য একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। আমি দেখেন সূর্যমুখীর বীজটা বাড়িয়ে দিয়েছি ওদের খাবারের মধ্যে। তৈল তৈল জাতীয় খাবারগুলো একটু বেশি দিতে হয়। আর ও এখানে টিস্যুর মধ্যে এরকম করে একটা গর্তের মতো গুহার মতো বানিয়েছে টিস্যু ছিঁড়ে ছিঁড়ে, এবং এটার ভেতরে ঢুকে ও তারপর ঘুমায়। এখানে একটা মোটামুটি ও একটা ওয়ার্ম এনভায়রনমেন্টে ও ঘুমানোর চেষ্টা করে। আমি তো ওর ফার আছে, তো শীত ওর জন্য তেমন একটা সমস্যার বিষয় না। আর তাছাড়া এই সসারটাও আমার মনে হয় যে বেশ কাজে দিবে, যেহেতু একটা এক্সারসাইজের সুযোগ পাচ্ছে। দৌড়ালে কিন্তু শরীর গরম হয়।
তো এটা ওর হেলথের জন্য ভালো হবে, ওর বডি ওয়ার্ম রাখবে এবং ও অ্যাক্টিভ থাকবে। তো দেখা যাক। দেখেন আমার হাতে ওঠার কোনো আগ্রহই নেই তার। উনি আছেন ওনার সসার নিয়ে, আমার হাতে কিছুতেই আর উঠতে চাচ্ছেন না। তবে আমিও কিন্তু ওকে বেশ ভালো রকমের টেম করে ফেলেছি। আজকে সসার পেয়ে হয়তো আমাকে ভুলে গেছে, আশা করা যায় কালকে আবার ঠিকই উঠে আসবে। আর মোটামুটি এই ছিল আপডেট, হ্যামস্টারের আপডেট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আরেকটা জিনিস, আমি চ্যানেলের নামটা পরিবর্তন করে নিয়েছি, নতুন নাম দিয়েছি আতিক অ্যান্ড পেটস। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।